আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেনের সুর নরম হয়েছে। নরম হতে হবে। আমি একটা কথা সবসময় বলেছি, সাংবাদিক ইলিয়াস সহ সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা থেকে শুরু করে যারাই জামাতের বিরুদ্ধে কলম উঠাবেন, লিখতে যাবেন, একটু চিন্তা ভাবনা করে লিখবেন, গবেষণা করে লিখবেন, না হলে আপনাকে পরবর্তীকালে ক্ষমা চাইতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশের ইতিহাসে যারা জামাতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই পরবর্তীকালে ক্ষমা চাইতে হয়েছে। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন তার সুর নরম করেছে। আমরা তার একটি ফেসবুকের পোস্ট পড়েই বুঝতে পারবো। চলেন আপনাদেরকে নিয়ে ফেসবুক পোস্টটি আমরা পড়ে আসি। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি লিখেছেন, এই কদিনে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা হয়েছে। পিনাকি দাদা, কনক ভাইসহ আমার সহযোদ্ধা অনেকের সাথেও জামাতের অনেকের সাথে কথা হয়েছে। এসব আলোচনায় যা বুঝেছি তা হলো, জামাতের ওই দিনের অনুষ্ঠানে সন্তোষকে দাওয়াত দেওয়া হয়নি এবং তার বক্তব্য দেওয়ারও কোনো পরিকল্পনা জামাতের ছিল না। যদি বিষয়টি এমন হয় তাহলে জামাতকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে মানুষকে জানাতে হবে এবং নিশ্চিত করতে হবে সন্তোষ, প্রথম আলো, ডেইলি স্টারের সাথে এরকম ঘটনা আর ঘটবে না। তারপর আমি ক্ষমা চেয়ে নেব। এরই মধ্যে জামাত শিবিরের লোকজন আমাকে বিএমপির দালাল বানিয়ে দিয়েছে। সেটা অবশ্য সমস্যা না। জামাত আমাকে বিএমপি বানাক কিংবা বিএমপি আমাকে জামাত বানাক, এটা আমাকে কষ্ট দেয় না, কারণ আমাকে আওয়ামী লীগ না বানালেই হয়। আর আমি আসলে কাদের লোক সেটা আমার মৃত্যুর পরে সিদ্ধান্ত নিয়েন। সবশেষে একটা কথা বলি, গেল কয়েক মাসের কিছু ঘটনা আমার কানে এসেছে, তা প্রমাণ করে জামাত তার আদর্শ থেকে সরে এসেছে। আমাকে গালি দেন, সমস্যা নাই, কিন্তু জামাত সম্পর্কে শোনা কথাগুলো মিথ্যা হলে আপনাদের শত্রু হিসেবেও দূর থেকে আপনাদেরকে সম্মান করব। আর যদি সত্যিই হয় তাহলে এই জাতির কপালে চরম সংকট আসন্ন। সাংবাদিক ইলিয়াস এখানে অনেকগুলো পয়েন্টে কথা বলেছেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা পয়েন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন সে তার সুর নরম করেছে এবং সে ক্ষমা চাইতে প্রস্তুত। ক্ষমা চাওয়ার জন্য তিনি কয়েকটা কন্ডিশন দিয়েছেন। সেই কন্ডিশনগুলো কি? 1 নম্বর কন্ডিশন, তিনি বলেছেন যে আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার আগে জামাতকে এটা বলতে হবে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বলতে হবে যে আমরা ওই দিনকে যে প্রোগ্রামের অনুষ্ঠান করেছিলাম সেখানে আমরা ব্যক্তিগতভাবে সন্তোষ শর্মাকে দাওয়াত দিইনি, এটা জামাতকে বলতে হবে। আর একটা বিষয় তিনি বলেছেন যে সন্তোষ শর্মা, প্রথম আলো, ডেইলি স্টারের লোকদেরকে নিয়ে আর এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না। তিনি এটা দাবি করেছেন যে এই ধরনের ঘটনা জামাত ইসলাম যাতে নেক্সটে না ঘটায়, এর জন্য জামাত ইসলামকে বলতে হবে যে হ্যাঁ, আমরা এই ধরনের ঘটনা ঘটাবো না। এই দুইটা সত্য সাংবাদিক ইলিয়াস জামাতকে দিয়েছে যে জামাত যদি এই দুইটা কাজ করে তাহলে তিনি নিঃস্বার্থভাবে তিনি ক্ষমা চাইবেন। আর বাকি যেটুকু তিনি লিখেছেন, তিনি তার মনের ক্ষোভ প্রকাশ করেছেন যে এই যে এত আলোচনা, তর্ক বিতর্ক, বিরোধিতা, এত কিছুর পরে জামাতের লোকজন ভাবছে এটা বিএমপি করিয়েছে। জামাতের লোকজন ইলিয়াসকে বিএমপি ট্যাগ দিচ্ছে, আবার বিএমপির লোকজন বিভিন্ন সময় জামাতের ট্যাগ ইলিয়াসকে দেয়। তিনি বলেছেন যে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, আমার কোনো সমস্যা না, জামাত বানাক আর বিএমপি বানাক কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ না বানাইলেই হয়। খুব চমৎকার কথা বলেছেন। এবং সর্বশেষ তিনি জামাতের বিষয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই কয়েকদিনের ঘটনা, মানে 5ই আগস্টের পরে জামাতের কিছু কার্যকলাপ তার সামনে এসেছে এবং শুনেছে। এগুলো দেখার পরে তিনি বলতেছেন যে জামাত তার আদর্শ থেকে একটু দূরে সরে গেছে। এই বিষয়ে আমি কথা বলব। প্রিয় দর্শক, আসলেও কি জামাত ইসলাম তাদের আদর্শ থেকে দূরে সরে গেছে? জামাতের আদর্শ কী? ইলিয়াস কি জানে জামাতের আদর্শ কী? জামাতের একমাত্র আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন হাদিস, সুন্নাহ, ইসলাম, সোজা কথা। অতএব ইলিয়াস যদি অভিযোগ করে যে জামাত তার আদর্শ থেকে দূরে সরে গেছে, তাহলে তার মানে জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে, রাসূল থেকে দূরে সরে গেছে, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছে। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। অতএব এটা কিন্তু প্রমাণ থাকতে হবে। ইলিয়াস ভাইকে স্পেসিফিক একটা বিষয়কে বলতে হবে যে এই বিষয়টার কেন্দ্রিক ইসলামে এইভাবে বলা হয়েছে, রাসূল করছে এইভাবে, আর জামাত করছে উল্টোভাবে। এভাবে আপনাকে ভুল ধরিয়ে দিয়ে কথা বলতে হবে, নাহলে জামাতের বিরুদ্ধে কথা বললে পারে পরবর্তীকালে আপনাকে ক্ষমা চাইতে হবে। তার প্রমাণ কিন্তু আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকে নিজেই দেখেন সাংবাদিক ইলিয়াস জামাতের বিরুদ্ধে যেসব অপপ্রচার, মিথ্যা তহমত, যেভাবে কথা বলেছে আমির জামাতকে নিয়ে, সাংবাদিক ইলিয়াসকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তারপরেও আমরা জাতির স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে
তার এই ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারি যদি সে নিঃস্বার্থ ক্ষমা চায়। আর সে জামাত ইসলামকে যে সত্যগুলো দিয়েছে, এই সত্যগুলো যদি জামাত ইসলাম পূরণ করে সে ক্ষমা চাইবে। আমি এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে, প্রিয় দর্শক, দেখেন জামাত ইসলাম এই সন্তোষ শর্মার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনও করবে না, কোনো বক্তব্যও দেবে না। এটা ইলিয়াসকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন, শুধু একটি সংগঠন। আগামীতে তারা ক্ষমতায় যাচ্ছে ইনশাল্লাহ। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে পরে জামাতের হাত ধরেই হবে, এটা ইলিয়াসকে বুঝতে হবে। ইলিয়াস একজন ব্যক্তি, আপনি যে কোনো কিছু যে কোনো সময় করতে পারেন, কিন্তু জামাত ইসলাম একটি সংগঠন। তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। তাদের পরামর্শের ভিত্তিতে কাজ করতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত আসে, ভুলও হয়ে যায়, সেটা কিন্তু ভুল হবে না, কারণ এটা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে। বুঝতে পারছেন? অতএব আপনি একজন ব্যক্তি যেমন এককভাবে সব কিছু করতে পারেন, জামাত ইসলাম কিন্তু একটা সংগঠন। অতএব আপনি যেভাবে বলতেছেন বিষয়টা কিন্তু অতটা সহজ না যে জামাত ইসলাম সন্তোষ শর্মা প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে একেবারে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিল, তারা বলে দিল যে আমরা এইগুলো করি নি, এইগুলো করি নি। না, আপনাকে বুঝতে হবে সংগঠন যদি সামনে এগোতে চায়, ক্ষমতা আসতে চায়, তাদেরকে অনেক বিষয়গুলো কৌশল অবলম্বন করে চলতে হয়। এটা বুঝতে হবে। সাংবাদিক ইলিয়াস সাহেব, আপনি তো দেশে নাই। জামাত ইসলাম এই দেশে বাংলাদেশের সংগঠন, এই দেশের লোক জামাত ইসলাম করে, এই দেশের নেতাকর্মীরা সবাই এই দেশে। অতএব এখানে আপনাদেরকে টিকে থাকতে হলে পারে, ইসলামকে ক্ষমতায় নিতে গেলে পারে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। আর আপনি তো বিদেশে বসে আছেন, আপনাকে কেউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আপনি যা মন চায় তাই করেন। অর্থাৎ এই বিষয়ে আপনাকে বুঝতে হবে, কারণ জামাত ইসলাম সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না, আপনি নিজের সাথে জামাতকে তুলনা করবেন না। এই জন্য আমি মনে করি যে আপনি এখন যা করেছেন, যে অপবাদগুলো দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন, সব মিথ্যা বানোয়ার, ভিত্তিহীন, এগুলো জামাতের সাথে যায় না। আপনি এমনিতেই ক্ষমা চান, এসব সত্যমত্য দিয়ে কোনো কাজ হবে না, এতে আপনার ক্ষতি হবে, আপনার ক্যারিয়ারের সমস্যা হবে, বুঝছেন? এই জন্য আপনাকে বলবো যে নিঃস্বার্থভাবে ক্ষমা চান, সত্যমত্য এগুলো বাদ দেন। কারণ অনেক এমন ভুল আপনি করেছেন ভাই, ক্ষমা চাওয়ার পরেও মানুষ, বাংলা জামাত ইসলামের নেতাকর্মীরা আপনাকে ক্ষমা করবে কি না, সেই প্রশ্ন কিন্তু এখন এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন? নিঃস্বার্থভাবে ক্ষমা চান। আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক। আর জামাতের ব্যাপারে যে মন্তব্যটি করলেন যে তারা আদর্শ থেকে সরে এসেছে, সে ব্যাপারে তো আমি বললাম প্রিয় দর্শক যে সাংবাদিক ইলিয়াসকে বলতে হবে যে আপনারা এই বিষয়ে দূরে সরে এসেছেন, যে বিষয়টা রাসূল করে নাই, ইসলাম বলে নাই। আপনারা ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে এই বিষয়ে আপনারা সরে এসেছেন। স্পেসিফিক একটা বিষয় আপনাকে বলতে হবে, আন্দাজে বললে হবে না যে আপনারা আদর্শ থেকে সরে এসেছেন, এন করেছেন, ত্যান করেছেন। এসব আন্দাজে অনুমান ভিত্তিক কথা বলে নিজের যে সাংবাদিকের যে আপনি যে পেয়েছেন, লিডার হিসেবে, বস হিসেবে যে আপনি যে অর্জন করেছেন, আপনি যে আপনি যে খ্যাতি অর্জন করেছেন, সেটা নষ্ট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।